আমি একটি পার্কের সামনে আসলাম। আসলে পার্কে ঢুকতে লাগবে 300 করে টাকা। পার্কের ভিতরে কি আছে এই ম্যাপটে সব কিছু দেওয়া আছে। পার্কের নাম হলো রাকুজোকান পার্ক। তো দেখি ভিতরে যায় কি কি আছে না আছে। তো ঢুকলাম, 300 টাকার টিকিট 300 টাকার টিকিট কিনে ঢুকলাম। তো আসছি যেহেতু বারবার তারা আসবো না এদিকে, এই জন্যই ঢুকলাম। পার্কটা নিরিবিলি পরিবেশ, একদম নিরঞ্জন। তো জীবনে প্রথম জাপানে টাকা দিয়ে পার্কে ঢুকলাম একা একা। কোনো সঙ্গী নেই, নেই আছে বউ, নেই আছে গার্লফ্রেন্ড, নেই আছে কোনো বন্ধু, শুধু আমি একা। তো ভিতরে অনেক মানুষজন আছে, একাকিত্ব বোধ করার মতো কোনো নেই, কিন্তু প্রচুর মানে জায়গাটা সুন্দর দেখাচ্ছে, একদম নিরিবিলি পরিবেশ। ঢুকলাম, দেখি এদিকে একটা বিশাল একটা বাড়ি আছে। কোথায় কি আছে আমাকে কাগজ দিয়েছে, কাগজে সব কিছু লেখা আছে। এই কাগজটার সব কিছু লেখা আছে কোথায় কি আছে। তারপর আবার জায়গায় জায়গায় দেখা গেছে আপনার দিক নির্দেশ দেওয়া আছে। এই যে কোথায় কোন দিকে কি আছে সব কিছু লেখা আছে। সত্যি অনেক সুন্দর জায়গা, না আসলে বুঝতে পারতাম না। 300 টাকাতে ঢুকলাম, এর জন্যই হয়তো বা। ও মাই গড, ওইখানে পানি ছিল, এখন পানি শুকিয়ে গেছে, পানি নেই। গাছটাও দেখতে অন্যরকম একটা আকর্ষণ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা, সত্যি অসাধারণ, নিরিবিলি একদম, ঝোপঝাড় বলতে কিচ্ছু নেই। সব শুকিয়ে গেছে কেন? এদিক দিন হয়তো ঝর্ণা ছিল না কি ছিল জানি না, পানি নেই। একটা বাড়ি, জাদুঘরের মতো। এখানে 15 বছরের নিচে যারা আছে বাচ্চা, তারা ফ্রি। আমি তো 15 বছরের বুড়ো, তাই আমার জন্য ফ্রি না। এখানে সাকুরা ফুলের গাছ আছে, তো কোথায় জানি না, দেখতেছিলাম কোথায় আছে, পিকচার তো দেয়া আছে। মনে হচ্ছে সাকুরা সাকুরা সাকুরা। অনেক সুন্দর এই ফুলগুলা, জাপানের সবচেয়ে আকর্ষণ ফুল। এখন থেকে ফোটা শুরু হয়েছে, এটা থাকবে প্রায় অনেক দিন, 2 মাসের মতো হয়তো থাকে। জাপানের আকর্ষণ ফুল, কার কার ভালো লাগে ফুল। মাই গড, এত সুন্দর দেখছেন, দুম্বার মতো, কিন্তু দুম্বা না হয়তো। এই যে এটা ঘোড়া, ঘোড়া তো সবাই চিনেন, কিন্তু এটা কিছু উটের বাচ্চা মনে হচ্ছে দেখে, আরো পাকা। এটা আবার কি প্রাণী ভাই? ঘর, এই যে, কিন্তু ইঁদুর তো দেখতে পাচ্ছি না, হয়তো লুকিয়ে আছে কোথাও। এই 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 দেখছেন, ইঁদুর নাকি? ওই ওই, তোমার নাম কি? আসো আসো, এদিকে আসো। ক্যাঙ্গারু, এটা প্রাণীর নাম কি আমি জানি না। এখানে অনেক বেঞ্চ আছে বসার জন্য, আর এখানে বাচ্চারা চাইলে খেলতে পারে, খেলার অনেক কিছু আছে। তা আমি তো আর বাচ্চা না, চাইলেও পারবো না, বসতেও পারবো না।
তো বাচ্চারা ট্রেন আছে, ট্রেনে উঠে খেলে, গাড়ি আছে বিশাল বিশাল। আসলে আমার ছেলেটা থাকলে হয়তো অনেক মজা করতে পারতো। আই মিস ইউ মাই সন। বাচ্চারা কিন্তু এই ট্রেনে উঠে, দেখেন এই যে ট্রেন, এই ট্রেনে উঠে এই দিক দিয়ে ভিতরে চলে যায়, ঘুরে চলে আসে। এখানে অনেকগুলো খরগোশ আছে, অনেক সুন্দর কিউট খরগোশ। খরগোশ অনেকগুলো আছে। আর এই বাচ্চাদের ট্রেন, বাচ্চাদের সব কিছু ফ্রি। অনেক দূর থেকে তোলা যাচ্ছে না, ভালো চিনি না। হলো ছোট্ট একটা ঝর্ণা, পানি পড়তেছে উপর থেকে। ঝর্ণা ঝর্ণা ওগো ঝর্ণা বিবি, করে না ওগো রাগ করে না। তো আজকের পার্কে আসলাম, ঘুরলাম ফিরলাম, কোনো কিছু খাই নাই, দেয় নেই, কারণ রোজার মাস। বাসায় গিয়ে ইফতার করবো। দেখেন একটা বিশাল একটা মাছ আছে, ধরবো কিনা। এগুলো ধরার জন্য রাখে নাই, এগুলো এখানে রাখছে সৌন্দর্যের জন্য, দেখবেন। কে কে বলতে পারেন মাছ এখন কি করতেছে হা করে হা করে? শুকনোর দিন, মানে বর্ষার দিন না, সবকিছু শুকিয়ে আছে। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটার ভিতরে গেছিলাম। ওটার ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ, ভিডিও করা নিষেধ। তো এটার ভিতরে আসলে ঐতিহ্যগুলো কি ওগুলো তুলে ধরছে, কখন কি মানে কি হয়েছে না হয়েছে, ওই ঘরে কোথায় বসছে রাজা থাকছে, এগুলোই বলছে। তো এগুলো সব সাকুরা গাছ, যখন ফুটবে তখন আরো বেশি সুন্দর হবে। এখনো নেই ফুল, ওরকম ফুটতেছে না এখনো। এখন চলে যাব। অনেক ঘুরলাম একা একা, অনেক কিছু দেখলাম। জাপানিদের ঐতিহ্য সব কিছুই, অনেক কিছু তারা আসলে অনেক সুন্দরভাবে সব কিছু মেনটেন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।